আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে নিয়ে এসেছি এই গরমের দুপুরে একটা পারফেক্ট লাঞ্চ থালি নিয়ে। তার মধ্যে থাকবে দুখানা ঝিঙের রেসিপি। এই গরমে এই দুটো ঝিঙের রেসিপি না খেলে গরমটা আপনাদের কাছে অসম্পূর্ণ থেকে যাবে। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন, আশা করি আপনাদের ভালোই লাগবে। আর যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এরকমই সব নানা ধরনের রেসিপি পাওয়ার জন্য। রান্না করার জন্য সবার প্রথমে আমি এখানে একটা প্রেসার কুকার নিয়েছিলাম, তার মধ্যে কয়েকটা আলু বড় বড় করে কেটে নিয়েছি, সেই আলুগুলো দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো জল দিয়ে এটা দুটো সিটি মেরে এটা সেদ্ধ করে নেব। ফিরে আসছি সেদ্ধ করে নেওয়ার পর। নমস্কার, সুরভি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত। আমি সুরভি আবার একবার চলে এসেছি আপনাদের মাঝে আমার নতুন একটা রেসিপি নিয়ে। এবার রান্না করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে নুন হলুদ মাখানো রুই মাছ সেটা দিয়ে দিলাম ভাজা হওয়ার জন্য। এবার মাছটা তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব। আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার পরবর্তী ভিডিওতে আমি সেসব রেসিপি তুলে ধরার চেষ্টা করব। মাছগুলোর একটা সাইড ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো উল্টে আরেকটা সাইডও ভাজতে দেব। আমি এখানে খুব বেশি কড়া করে ভাজবো না। মাছগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো আলাদা পাত্রে তুলে নেব। এবার রান্নাটা করার জন্য মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ, একটা বড় সাইজের কুচানো টমেটো আর 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। এবার পেঁয়াজ টমেটো তেলের মধ্যে হালকা ব্রাউন করে ভেজে নেব। প্রথমে পেঁয়াজ টমেটোটা হালকা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এই নুন দেওয়ার কারণে পেঁয়াজ টমেটোটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজ আর টমেটোটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন হালকা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙেগুলো। এবার ঝিঙেগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে এটা ঝিঙেটা হালকা করে ভেজে নেব, কারণ ঝিঙে থেকে জল বেরাতে শুরু করবে। ঝিঙেটা হালকা ভাজা হওয়ার পর এবার এর মধ্যে কালারের জন্য দিয়ে দিলাম 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো আর 1 চামচ আদা রসুন জিরে ধনের পেস্ট। আপনারা চাইলে জিরে ধনে পাউডারও ব্যবহার করতে পারেন, তবে বাটা মশলা দিয়ে রান্না করলে তার স্বাদটা বেশি সুস্বাদু লাগে, তাই আমি এখানে বাটা মশলার ব্যবহার করেছি। এবার মশলাটা ভালোভাবে ঝিঙের সাথে কষিয়ে নেব, প্রয়োজনে একটু একটু করে জল দিয়েই কষিয়ে নেব। ঝিঙেটা মশলার সাথে কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম ওই যে আগে সেদ্ধ করে নিয়েছিলাম সেই আলুটা। এবার আলু দিয়ে আরও মিনিট 2-3 সময় ধরে ঝিঙে আলু মশলার সাথে কষিয়ে নেব। ঝিঙে আলু মশলার সাথে কষানো হয়ে গেছে, এবার গ্রেভি বানানোর জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আমি এখানে একটু ঝোল ঝোল বানাবো, তাই এখানে জলের পরিমাণটা বেশি দিলাম। আপনারা যেমন ঝোল পছন্দ করবেন জলটা সেই অনুপাতে অ্যাডজাস্ট করে নেবেন। আর নুনটা এই অবস্থাতেই চেক করে নেবেন আপনাদের স্বাদ অনুযায়ী। আমার এখানে আর একটু নুন লাগবে, সেই নুনটা দিয়ে দিলাম। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গরম মশলা পাউডার। এবার ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। খুব বেশিক্ষণ রান্নাটা ফোটাবেন না, কারণ সেদ্ধ আলুর ঝোল, তাহলে কিন্তু ঝোলের কালারটা নষ্ট হয়ে যাবে এবং স্বাদটাও খেতে খারাপ লাগবে। সেদ্ধ আলু দিয়ে ঝোল বানালে সেই ঝোল বেশিক্ষণ ফোটানোর প্রয়োজন পড়ে না। ফিরে আসছি রান্নাটা হওয়ার জন্য। এবার ঢাকা দিয়ে রান্নাটার অপেক্ষা। রান্না আমার একেবারেই তৈরি হয়ে গেছে। দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম ঝিঙে আলু মাছ দিয়ে একটা সুস্বাদু ঝোলের রেসিপি, এই গরমের উপযুক্ত। চলুন রান্না যখন সবই কমপ্লিট হয়ে গেছে এবারে থালাটা সাজিয়ে নিই। এই যে আজকের মেনুতে আছে কলমি শাক ডাঁটা আলু বেগুন দিয়ে চচ্চড়ি, ঝিঙে আলু পোস্ত আর ঝিঙে দিয়ে মাছের ঝোল। আমার চ্যানেলে এইসব রেসিপিগুলো সমস্তই আছে, তাই রেসিপিগুলো আবার নতুন করে দিয়ে ভিডিওটা বড় করলাম না। আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের থালিটা ভালো লেগে থাকলে প্লিজ পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।